আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসে আমরা শিখে নিব বিভিন্ন রং ও দিকের আরবি নাম। আমরা প্রথমেই রং সংক্রান্ত আরবি বাক্য শিখব, যেখানে আমরা বাক্যে কিভাবে আরবিতে রঙের নামগুলোকে ব্যবহার করতে হয় সেটি শিখে নিব। তারপরে রং সংক্রান্ত আরবি শব্দগুলো শিখে নিব, বিভিন্ন শব্দগুলোকে আরবিতে কি বলা হয়। তারপরে আমরা দিক সংক্রান্ত শব্দগুলো বা দিককে আরবি বাক্যে ব্যবহার করা শিখে নিব। এবং সর্বশেষ আমরা দিকের নামগুলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলোকে আরবিতে কি বলা হয় সেটি শিখে নিব। আমরা প্রথমেই তাহলে চলে যাব রং সংক্রান্ত বাক্য, যেখানে আমরা শিখব বাক্যের মধ্যে আরবিতে কিভাবে রঙের নামগুলোকে ব্যবহার করতে হয়। এবার আমরা চলে যাই প্রথম রং সংক্রান্ত বাক্য যেটি রয়েছে, সেটি হচ্ছে, ধরুন আমরা যদি জানতে চাই কারোর কাছে আপনার পছন্দের রং কি। আমরা এখানে কালার কোড মেনটেন করেছি এবং প্রথমে বাংলা বাক্যটি দেয়া আছে, সেটির আরবি বাক্যটি দেয়া আছে এবং তার সাথে আরবি বাক্যটির উচ্চারণ দেয়া আছে। আচ্ছা, আমরা ইতোমধ্যে জানি এই কি এর আরবি শব্দ হচ্ছে মা। আমরা যেখানটায় বাক্যটি আরবিতে শুরু করেছি মা দিয়ে। আচ্ছা, আর আপনার শব্দটির আরবি ইতোমধ্যে আমরা জানি। পুরুষদের জন্য বা ছেলেদের জন্য আমরা বলি কা, কাফ জবর কা। আর স্ত্রীদের জন্য বা মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কাফ জের কি। তাহলে এই যে আপনার এর আরবি আমরা কা বা কি পড়বো, এটি আমরা এখানে আলাদা করা আছে। তারপরে পছন্দ আরবি আমরা জেনে নেই। পছন্দের আরবি হচ্ছে সাধারণত হুব্বুন শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে পছন্দ করা, কাউকে ভালোবাসা। সাধারণত হুব্বুন শব্দের অর্থ লাভ বা ভালোবাসা। আচ্ছা, সেখান থেকে আমি যখন কাউকে পছন্দ করি, এই পছন্দের মানুষটিকে বা ফেভারিট জিনিসটিকে, ফেভারিট মানুষটিকে বোঝানোর জন্য পুরুষবাচক শব্দের জন্য আমরা যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে মাহবুব। আর স্ত্রীবাচক শব্দের জন্য আমরা ব্যবহার করি মাহবুবা। সাধারণত এই যে আমরা মাহবুবা শব্দ জানি, মাহবুবা শব্দ হিন্দিতে ব্যবহৃত হয়, বাংলায় আমরা ব্যবহার করি, যদিও এটি আরবি ভাষার শব্দ। মাহবুবা শব্দের অর্থ হচ্ছে প্রেয়সী বা বান্ধবীকে আমরা মাহবুবা বলে থাকি। অনেক সময় স্ত্রীকেও আমরা মাহবুবা বলতে পারি। আর আমাদের বন্ধুকে আমরা মাহবুব বলতে পারি। তারপরে হচ্ছে আমার পছন্দের মানুষকে, পছন্দের জিনিসকে মাহবুব বলতে পারি। এখানে আমরা মাহবুব শব্দটি ব্যবহার করেছি। তারপরে রং শব্দের আরবি হচ্ছে লাউনুন। এই যে সবুজ কালার কোড মেনটেন করা আছে, লাউনুন শব্দের অর্থ হচ্ছে রং। আমরা রঙের আরবিটি জেনে নিলাম, লাউনুন অর্থ রং। এরপরে হচ্ছে কি এর আরবি আমরা জানলাম কি। আচ্ছা, এখানে ইসমুল শব্দটি ব্যবহার করা হয়েছে মূলত নাম, আর যেটির বাংলা হলো আপনার পছন্দের রঙের নাম কি। আমরা এখানে নামটি বাক্যে যদিও ব্যবহার করিনি, ইসমুল শব্দটির অর্থ নাম আমরা জানি। তাহলে বাক্যটি হচ্ছে মা ইসমু লাউনিকাল মাহবুব। মা ইসমু অর্থ হচ্ছে নাম কি, লাউনিকাল মাহবুব আপনার পছন্দের রঙের বা আপনার প্রিয় রঙের নাম কি আমরা জেনে নিলাম। আরবিটি হচ্ছে মা ইসমু লাউনিকাল মাহবুব আপনার প্রিয় বা পছন্দের রঙের নাম কি। এবার আমরা চলে যাব পছন্দের রঙের নাম জানার উত্তরে, যেখানে আমরা শিখে নেব তিনটি রঙের আরবি নাম। আমার পছন্দের রং সবুজ হতে পারে, আমার পছন্দের রং সাদা হতে পারে, আমার পছন্দের রং কালো হতে পারে। এই তিনটি রঙের যে কোনোটি হতে পারে। আমরা এই বাক্যে এই তিনটি রঙের আরবি নাম শিখে নিব। সবুজের আরবি কি? সবুজের আরবি হচ্ছে আখদর। এই যে আমরা এখানটায় লিখেছি আখদর। আমরা কিন্তু কালার অনুযায়ী, রঙের নাম অনুযায়ী আমরা সেইভাবে কালার কোড দিয়েছি। যেমন সবুজকে আমরা সবুজ রং দিয়েছি, সাদাকে সাদা রং দিয়েছি এবং কালোকে কালো রং ব্যবহার করেছি, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে সবুজের আরবি হচ্ছে আখদর। এটি মনে রাখার সুবিধার্থে আমি বলি, আমরা সাধারণত সবজির আরবি জানি কোনটি? সবজির আরবি হচ্ছে খদ্রাওয়াত। এই যে খদ্রাওয়াত বলি আমরা, যেটিকে বলি গ্রিন ভেজিটেবল ইংরেজিতে বলি, বাংলায় আমরা সবুজ শাকসবজি বলি। এই সবজির আরবি হচ্ছে খদ্রাওয়াত সেটি, এবং সবুজ রঙের আরবি হচ্ছে আখদর। এভাবে আমরা মনে রাখতে পারি। আখদর শব্দের অর্থ হচ্ছে সবুজ। তারপর সাদা এর আরবি হচ্ছে আবিয়াদ। আবিয়াদ শব্দের অর্থ হচ্ছে সাদা, আমরা এখানটায় লিখেছি আবিয়াদ। বাইদউন শব্দের অর্থ আমরা জানি ডিম। ডিমের আরবি হচ্ছে বাইদউন। তো ডিম তো সাধারণত সাদা হয়, সেজন্য আমরা বাইদউন যদি মনে রাখতে পারি, তাহলে সাদা রঙের আরবিও মনে রাখতে পারবো আবিয়াদ। আবিয়াদ শব্দের অর্থ হচ্ছে সাদা। একটি মনে রাখতে পারলে আরেকটি মনে রাখা সহজ হবে। তারপরে কালোর আরবি হচ্ছে আসওয়াদ। এটি আমরা এখানেও লিখেছি। আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো। এই যেমন কালো রঙের জামা পরেছি আজকে আমি, এই কালো রঙের আরবি হচ্ছে আসওয়াদ। তাহলে আমরা তিনটি রঙের আরবি শিখে নিলাম। সবুজের আরবি হচ্ছে আখদর, সাদা রঙের আরবি হচ্ছে আবিয়াদ এবং কালোর আরবি হচ্ছে আসওয়াদ। তারপরে হতে পারে এই তিনটি নয়, বরং অন্য কিছু, যেমন নীল রং আমার পছন্দের রং হতে পারে। তাহলে নীলের আরবি কি? আমরা এখানে নীলকে ব্লু কালার দিয়েছি। নীল রঙের আরবি হচ্ছে আজরক।
আজরক শব্দের অর্থ হচ্ছে নীল। তাহলে আখদর অর্থ সবুজ আমরা দেখেছি, সাদার আরবি দেখেছি আবিয়াদ, আর নীলের আরবি হচ্ছে আজরক, আমার পছন্দের রং। তাহলে রঙের আরবি আমরা দেখছি লাউনুন, এখানে লেখা আছে, আমরা উচ্চারণটি এখানে লিখেছি লাউনুন। আজরক শব্দের অর্থ হচ্ছে নীল। তাহলে আমরা কি লিখেছি বাক্যটি? লাউনুল আজরক অর্থ নীল রং, মাহবুবুন অর্থ হচ্ছে পছন্দনীয় বা প্রিয়। এখানে ইলাইয়া, ইলাইয়া শব্দের অর্থ হচ্ছে টু মি। দ্য কালার ব্লু ইজ ভেরি ফেভারিট, অথবা আমার খুবই পছন্দের, টু মি আমার কাছে খুবই পছন্দের। এটি আমরা যদি বলি নীল আমার পছন্দের রং, এটি হচ্ছে আরবিতে লাউনুল আজরাকি মাহবুবুন ইলাইয়া, আমার কাছে নীল রংটি পছন্দের রং। ইলাইয়া বলতে পারি অথবা লাদাইয়া বলতে পারি। লাউনুল আজরাকে মাহবুবুন লাদাইয়া, অথবা লাউনুল আজরাকে মাহবুবুন ইলাইয়া, আমার কাছে পছন্দের রং নীল, বা নীল আমার পছন্দের রং। আচ্ছা, এবার চলে যাচ্ছি রং সংক্রান্ত 4 নম্বর বাক্য। সেখানে আমরা শিখে নিব লাল রঙের আরবি কি। লাল রঙের জামাটা চমৎকার। এখানে আমরা লালকে লাল রেড কালার কোড দিয়েছি। এটি আমরা দেখি লালের আরবি হচ্ছে আহমার। আহমার শব্দের অর্থ হচ্ছে লাল। আমরা মনে রাখতে পারি এভাবে, সাদার আরবি আমরা আবিয়াদ, সবুজের আরবি আখদর, তারপরে নীলের আরবি আজরক, কালোর আরবি আসওয়াদ, এবং লাল রঙের আরবি হচ্ছে আহমার। এটি আমরা এভাবে মনে রাখতে পারবো। যে বাক্যটি লিখেছি লাল রঙের জামাটা চমৎকার, আল কমিসুল আহমার রাইউন, আল কমিসুল আহমার রাইউন। কমিস শব্দের অর্থ হচ্ছে জামা। আমরা জানি আরবি ভাষায় এই যে আমরা শার্ট বলি, জামা বলি, পাঞ্জাবি বলি, কিংবা মেয়েদের থ্রি পিসের যেটিকে আমরা কামিজ বলি, এই সবগুলোর আরবি একটি শব্দ দিয়ে নির্দেশ করে, কমিস। কমিস দিয়ে শার্টকেও বোঝায়, জামাকেও বোঝায়, পাঞ্জাবিকে বোঝায়, মেয়েদের থ্রি পিসের যে কামিজ রয়েছে সেটিকেও বোঝায়। মূলত কামিজ আমরা যে বাংলায় বলি এটি আরবি কমিজ থেকে এসেছে। আল কমিসুল আহমার অর্থ লাল জামা, রাইউন শব্দের অর্থ হচ্ছে চমৎকার। রাইউন শব্দটির অর্থ চমৎকার। তাহলে লাল রঙের আরবি আমরা জেনে নিলাম আল আহমার। আহমার শব্দের অর্থ লাল রং। এবার আমরা হলুদ এবং বেগুনি রঙের আরবি নাম জানবো। হলুদকে আরবিতে কি বলা হয়, বেগুনি রংকে আরবিতে কি বলা হয়। প্রথমেই দেখুন আমরা হলুদ কালার কোড দিয়েছি এখানে হলুদ শব্দের আরবির মধ্যে। তাহলে হলুদ শব্দটির আরবি কি? হলুদ শব্দটির আরবি হচ্ছে আসফার। আমরা লালের আরবি দেখেছি আহমার, আর হলুদ শব্দটির আরবি হচ্ছে আসফার। আমরা এখানটায় লিখে দিয়েছি আরবি আসফার, একই সাথে সেটির উচ্চারণ দেওয়া আছে আসফার। আর বেগুনি রঙের আরবি হচ্ছে বাজিনজানিয়ুন, বা আমরা বাক্যের মধ্যে এভাবে বাজিনজানি ব্যবহার করেছি। আমরা জানি বাজিনজান শব্দের অর্থ হচ্ছে বেগুন, বাজিনজান অর্থ বেগুন। বেগুন এক প্রকার সবজি, এটির আরবি নাম হচ্ছে বাজিনজান। যেহেতু বেগুনি রং, রঙের নাম যেহেতু বেগুনি, সেজন্য ওই বাজিনজান থেকেই এটির আরবি নাম হচ্ছে বাজিনজানিয়ুন। এবার আমরা বাক্যটি দেখি। হলুদ ও বেগুনি রং, রঙের আরবি হচ্ছে লাউনুন। মিশ্রিত, মিশ্রিতর আরবি হচ্ছে মাখলুত। মাখলুত শব্দের, খলতা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে মিক্স করা, মিশ্রণ করা। তাহলে মিশ্রিত এর আরবি হচ্ছে মাখলুত। আর ছবি বা চিত্র, এটির আরবি হচ্ছে সুরতুন। সুরতুন শব্দের অর্থ ছবি হতে পারে, ফটোকপি হতে পারে, চিত্র হতে পারে, সুরা। তারপরে সুরতুন শব্দের অর্থ চিত্র বা ছবি। চমৎকারের আরবি হচ্ছে রাইউন। সাধারণত আমরা আগের স্লাইডে কিন্তু চমৎকারের আরবি পড়েছি রাইউন। এখানে কেন রাইউন দিয়েছি? কারণ এটি স্ত্রীবাচক শব্দ। এই যে সুরাতুন শব্দটি স্ত্রীবাচক, সেটির বিশেষণ হিসেবে এখানে রাইউন শব্দটিও স্ত্রীবাচক হয়েছে, রাইউন। আচ্ছা, তাহলে মূল বাক্যটি কি দাঁড়ালো? আস-সূরাতুল মাখলুতাতু বিল-লাউনিল বাজিনজানি ওয়াল আসফার রাইউন। অর্থাৎ হলুদ ও বেগুনি রং মিশ্রিত চিত্রটা চমৎকার। এখানে আমাদের মেইন ফোকাস হচ্ছে হলুদ রঙের আরবি নাম কি আসফার, এবং বেগুনি রঙের আরবি নাম বাজিনজানিয়ুন। আচ্ছা, এবার আমরা চলে যাব রং সংক্রান্ত আরো কিছু শব্দের আরবি নাম। আমরা তো এখন সবুজ, সাদা, কালো, নীল, হলুদ, বেগুনি এবং লাল এই রংগুলোর আরবি নাম ইতিমধ্যে আমাদের শেখা হয়েছে। এবার আমরা আরো কিছু রং সংক্রান্ত শব্দের আরবি শিখে নিব। প্রথমেই আসছে ধূসর রং। আমরা কিন্তু সেই কালার দিয়েছি ধূসর, যেটির ইংরেজি হচ্ছে গ্রে। এই গ্রে কালারটি সাধারণত যেমন হয় তেমনই আমরা রেখেছি আল আসমার। ধূসরের আরবি হচ্ছে আল আসমার। আসমার শব্দের অর্থ হচ্ছে ধূসর রং। তাহলে ধূসরের আরবি আমরা জেনে নিলাম আল আসমার। তারপর জানবো কমলা রঙের আরবি, অরেঞ্জ কালার বলি আমরা। অরেঞ্জ কালারকে আরবিতে কি বলা হয়?
সাধারণত কমলার আরবি হচ্ছে বুর্তুকল। তাহলে বুর্তুকল অর্থ যেহেতু অরেঞ্জ বা কমলা, আর বুর্তুকলিয়ুন বা বুর্তুকলি শব্দের অর্থ হচ্ছে কমলা রং, বুর্তুকলি অথবা বুর্তুকলিয়ুন। আচ্ছা, তারপর চলে যাচ্ছি গোলাপি রং। এই পুরো ক্লাসে আমরা লেকচারের ভিডিওগুলোতে যে কয়েকটি কালার কোড মেনটেন করেছি, তার মধ্যে প্রথমটি হচ্ছে গোলাপি। এই যে আমরা পিঙ্ক কালার ব্যবহার করেছি বিভিন্ন জায়গাতে আমাদের লেকচারে, এই পিঙ্ক কালার বা গোলাপি রঙের আরবি কি? গোলাপি রঙের আরবি হচ্ছে ওয়ারদিয়ুন। ওয়ারদিয়ুন এর অর্থ হচ্ছে গোলাপি। আমরা জানি গোলাপ ফুলের আরবি কি? ওয়ারদাতুন। ওয়ারদুন অথবা ওয়ারদাতুন অর্থ গোলাপ ফুল। অনেকেরই কিন্তু নাম ওয়ারদুন হয় বা ওয়ারদাতুন হয়, অনেকেরই নাম হয়। আমরা এটি জেনে রাখবো, ওয়ারদুন অথবা ওয়ারদাতুন শব্দের অর্থ হচ্ছে গোলাপ ফুল। আর এই গোলাপ ফুলের রঙের যেটি রং সেটিকেই বলে গোলাপি। তাই গোলাপি রঙের আরবি হচ্ছে ওয়ারদিয়ুন অথবা ওয়ার্দি। ডিরেক্ট অর্দি বললেও এটি হবে, আল্লাউন আল ওয়ার্দি। এরপর আমরা চলে যাব আসমানি রং। এই যে নীল বলি আমরা, নীলের আরবি আমরা জেনেছি কি? আজরক। একইভাবে আকাশি রংটাও যেহেতু স্কাই ব্লু বলি আমরা, নীলের কাছাকাছি একটি রং, সেজন্য এটিকেও আরবিতে আমরা আজরাক বলে থাকি। আজরাক মনে রাখলে আজরাক শব্দটি দিয়ে আমরা নীল এবং আকাশি অথবা আসমানি দুটো রংকেই নির্দেশ করতে পারবো, বোঝাতে পারবো। তারপর চলে যাব গাঢ় লাল। আমরা তো লালের আরবি শিখেছি আহমার। যদি সেটি গাঢ় লাল হয়, এটিকে বোঝানোর জন্য কি হতে পারে? গাঢ় লাল হতে পারে, গাঢ় নীল হতে পারে, গাঢ় সবুজ হতে পারে, যে কোনো রঙই তো হতে পারে। আমরা জাস্ট গাঢ় শব্দটির আরবি ওই রঙের সাথে ব্যবহার করেই কিন্তু ব্যবহার করতে পারবো। এখানটায় গাঢ় লালের আরবি আমরা কি লিখেছি? আল হুমরাতু। আহমার শব্দের অর্থ হচ্ছে লাল, কিন্তু আমরা গাঢ় লালের আরবির জন্য আমরা এখানে আহমার না বলে হুমরাতু ব্যবহার করছি। আল মুজাররাদা। এই মুজাররাদা শব্দের অর্থ হচ্ছে গাঢ়। মুজাররাদা শব্দটি যদি আমরা মনে রাখি, তাহলে আমরা গাঢ় সবুজের জন্য ব্যবহার করতে পারি আল আখদর আল মুজাররাদা, এটি ব্যবহার করতে পারি। অথবা আমরা এখানে গাঢ় লালের জন্য যেটি ব্যবহার করেছি আল হুমরাতুল মুজাররাদা, অথবা আল আহমার আল মুজাররাদ বলতে পারি। গাঢ় লাল আল আহমার, আল আজরাক আল মুজাররাদ গাঢ় নীল, আল আখদর আল মুজাররাদ গাঢ় সবুজ, এভাবে আমরা ব্যবহার করতে পারি। গাঢ় লালের আরবিটি আমরা জেনে নিলাম আল হুমরাতুল মুজাররাদা, হুমরাতুল মুজাররাদা বা আল আহমার আল মুজাররাদ। আচ্ছা, তারপরে হচ্ছে কালচে সবুজ। এখানটায় আপনারা খেয়াল করলে দেখবেন এই সবুজটি কিন্তু খুব ব্রাইট সবুজ, যেটিকে আমরা গ্রিন বলে থাকি। আর এটিকে একটু কেমন যেন কালচে রং দেওয়া হয়েছে, অর্থাৎ সবুজের কিন্তু আরেকটি কালার রয়েছে যেটি হচ্ছে কালচে সবুজ। এই কালচে সবুজের কালারটি কিন্তু এই শব্দের মধ্যে আমরা ব্যবহার করেছি, যাতে সবার জন্য দুটো কালারের মধ্যে পার্থক্য করাটা সহজ হয়। যেমন এটি হচ্ছে, সবুজটি হচ্ছে ব্রাইট গ্রিন, সাধারণত যেটিকে আমরা সবুজ বলি। আর কালচে সবুজটি হচ্ছে যেটি একটু সবুজ কিন্তু একটু ডার্ক বা একটু ডিপ সবুজ, যেটি সেটিকে আমরা কালচে সবুজ বলি। তাহলে কালচে সবুজের আরবি হচ্ছে আল আখদরুল আসওয়াদিয়্যু। আখদর শব্দের অর্থ হচ্ছে সবুজ, আসওয়াদ এই যে একটি রং আরেকটি রঙের সাথে কিন্তু ব্যবহার করে ফেলেছি, এখানে দুটো রং কালো এবং সবুজ মিলে হয়েছে কালচে সবুজ। তাহলে কালোর আরবি আমরা কি পড়েছি? আসওয়াদ, আর সবুজের আরবি আখদর। সেটাই আমরা লিখেছি আল আখদরুল আসওয়াদিয়্যু, এমন সবুজ যেটি একটু কালো। আসওয়াদ অর্থ কালো, তাহলে কালচে সবুজের আরবি হলো আল আখদরুল আসওয়াদিয়্যু। যেমন আজকে আমি যে কোটিটি পড়েছি এটি কিন্তু কালচে সবুজ কালার, এখানে আপনারা ওই কালারটি দেখতে পাবেন। কালচে সবুজের আরবিটি আমরা জেনে নিলাম আল আখদরুল আসওয়াদিয়্যু। আসওয়াদ থেকে, কালো থেকে আমরা কালচে, এবং সবুজের আরবিতে আমরা জানি আখদর। অলরাইট, এবার আমরা চলে যাব দিক সংক্রান্ত বাক্যে। আমরা রঙের বাক্য এবং রঙের শব্দগুলো শিখে নিয়েছি, এখন আমরা দিক সংক্রান্ত বাক্য শিখব, তারপর আবার দিক সংক্রান্ত শব্দ শিখব। আমরা প্রথমেই চলে যাই দিক সংক্রান্ত প্রথম বাক্যটি হচ্ছে, যেমন আমি উত্তর দিকে যাব। যদি আমরা বলি যে আমি দক্ষিণ দিকে যেতে চাই, উত্তর দিকে যেতে চাই, এটি আসলে কিভাবে বলবো? তাহলে ফর এক্সাম্পল আমরা প্রথমেই বলবো উত্তর দিকে যাব। এই উত্তরকে আরবিতে কি বলা হয় সেটি আগে আমাদের শেখাটা জরুরি। উত্তরের আরবি হচ্ছে শিমাল। আপনি দেখবেন বাংলা ভাষায় অনেক সময় কিন্তু আমরা এটি ব্যবহার করি, শিমাল সে জানুব বা শিমাল সে জুনুব বলি আমরা। এটি অনেক সময় হিন্দিতে বলা হয়, তারপরে উর্দুতে ব্যবহার করা হয়। বাংলা ভাষায়ও আমরা অনেক সময় কথার প্রসঙ্গে শিমাল সে জুনুব ব্যবহার করে থাকি। মাগরিব সে মাশরিক, শিমাল সে জুনুব অর্থ হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। আমরা সবগুলো আরবি শিখব, শুধু এখন উত্তরের আরবিটা আমরা দেখি। উত্তরের আরবি হচ্ছে শিমাল। এই শিমালের কিন্তু আরেকটি অর্থ আছে, বামকেও আমরা শিমাল বলে থাকি আর ডানকে ইয়ামিন বলে থাকি। আমরা এখানে উত্তর দিকের আরবিটাই শিখে নিচ্ছি, শিমাল, উত্তর দিকে যাব। তাহলে আজহাবু শব্দের অর্থ হচ্ছে আমি যাব, আজহাবু
কোন দিকে? ইলা, ইলা অর্থ হচ্ছে টু বা দিকে। আযহাবু ইলা ইলা শিমাল, আযহাবু ইলা শিমালি, আমি উত্তর দিকে যাব। যদি এখানে আমি দক্ষিণ বলতাম তাহলে আমি শিমাল না বলে জানুব বলতাম, আযহাবু ইলাল জানুব। এখন আমি উত্তর বলেছি, আযহাবু ইলা শিমাল। এবার আমরা তারপরে দিক সংক্রান্ত দ্বিতীয় বাক্যে চলে যাব। সেখানটায় আমরা দক্ষিণের আরবি শিখব। বাক্যটি কি? 10 ফিট দক্ষিণে এগিয়ে যান। যেমন কোনো আগন্তুক বা কোনো পথিক যখন আমাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে, জানতে চায়, তখন আমি তাকে হয়তো রাস্তা দেখিয়ে দিতে পারি, আপনি আরেকটু সামনে যান, আরেকটু দক্ষিণে যান, আরেকটু পশ্চিমে যান, এভাবে বলতে পারি। এখানে আমি খুবই পার্টিকুলারলি একদম স্পেসিফিক্যালি বলছি 10 ফিট দক্ষিণে এগিয়ে যান। আচ্ছা, এই এগিয়ে যান শব্দটির আরবি হচ্ছে তাকদ্দাম। এই যে তাকদ্দাম শব্দটির অর্থ হচ্ছে এগিয়ে যান। সৌদি আরবে বা আরব দেশগুলোতে আমাদের যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারা কিন্তু রিলেট করতে পারবেন। দেখবেন যে সামনে যাওয়া, আরো এগিয়ে যান, সামনে যান, এটিকে বোঝানোর জন্য আরবরা বলে থাকে গুদ্দাম, গুদ্দাম সোয়াইয়া। এই গুদ্দাম শব্দটি মূলত আরবি শব্দ কদ্দাম থেকে, কদ্দাম তাকদ্দাম শব্দটি থেকেই গুদ্দাম শব্দটি ব্যবহার করে। কফকে ওরা গয়নের মতো উচ্চারণ করে। তাহলে তাকদ্দাম শব্দের অর্থ হচ্ছে আপনি এগিয়ে যান, মানে সামনের দিকে এগিয়ে যান। কতটুকু? দক্ষিণে। কোন দিকে? দক্ষিণের দিকে। ইলাল জানুব, ইলা অর্থ টু, তাকদ্দাম ইলা অর্থাৎ এগিয়ে যান দিকে। কোন দিকে? জানুব অর্থ দক্ষিণ দিকে। কতটুকু দক্ষিণ? 10-এর আরবি আমরা শিখেছি আশারা, আশারা শব্দের অর্থ 10, আর ফিটের আরবি হচ্ছে বাউন, আশারাতা বাইন। তাহলে আমরা আরবি বলবো তাকদ্দাম ইলাল জানুবি আশরাতা বাইন, তাকদ্দাম ইলাল জানুবি, দক্ষিণ দিকে এগিয়ে যান। কতটুকু? আশরাতা বাইন, 10 ফিট। 10 ফিট দক্ষিণ দিকে এগিয়ে যান। তাকদ্দাম ইলাল জানুব আশরাতা বাইন। তারপরে 3 নম্বর যে কিবলা দিক সংক্রান্ত বাক্যটি রয়েছে সেটি হচ্ছে কিবলার দিকে মুখ করুন। আমরা যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি, এই কিবলা, আমাদের তো সাধারণত কিবলা হচ্ছে বাইতুল্লাহ বা কাবা শরীফ, যেটি আমাদের বাংলাদেশ থেকে আমাদের অবস্থান অনুযায়ী পশ্চিম দিকে কাবাটি অবস্থিত। সৌদি আরব যেহেতু আমাদের থেকে পশ্চিমে, সুতরাং আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে, ওয়েস্ট। এই কিবলাটি কিন্তু মূলত বাইতুল্লাহ হচ্ছে কিবলা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কিন্তু যে কোনো দিক হতে পারে। আমাদের কিবলা বাংলাদেশ থেকে সৌদি আরব যেহেতু পশ্চিমে, কাবাঘরটি যেহেতু পশ্চিম দিকে, তাই আমাদের কিবলা পশ্চিমে। অন্য কারো কিবলা কিন্তু পূর্ব দিকে হতে পারে, কারোর উত্তরে হতে পারে, কারো দক্ষিণে হতে পারে। যেই দেশ থেকে জিওগ্রাফিক্যালি সৌদি আরব যেই দিকে অবস্থিত সেই দিকে কিবলা হবে। তাহলে কিবলার দিকে মুখ করুন। এই কিবলার আরবি হচ্ছে কিবলা এবং দিকের আরবি হচ্ছে ইলা। মুখ করুন মানে হচ্ছে, আমরা জানি ওয়াজহুন শব্দের অর্থ হচ্ছে মুখ বা চেহারা। আমাদের যে চেহারাটি রয়েছে এটিকে আরবিতে বলা হয় ওয়াজহুন। ওয়াজহুন অর্থ দিক হতে পারে, ওয়াজহুন অর্থ কারণ হতে পারে, ওয়াজহুন অর্থ মুখ হতে পারে, চেহারা হতে পারে, অনেকগুলো অর্থ আছে। এই ওয়াজহুন থেকে তাওয়াজ্জাহ অর্থ মুখ ফেরান বা মুখ করুন, এটিকে আরবিতে বলা হয় তাওয়াজ্জাহ ইলাল কিবলা। তাওয়াজ্জাহ ইলাল কিবলা অর্থাৎ কিবলার দিকে মুখ করুন অথবা মুখ ফিরান, তাওয়াজ্জাহ ইলাল কিবলা। আচ্ছা, তারপর দিক সংক্রান্ত বাক্যের পরে এবার আমরা দিক সংক্রান্ত শব্দগুলোকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সামনে, পেছনে, উপরে, নিচে, এই যে দিকগুলো রয়েছে এগুলোর আরবি শিখে নিব। এটি আমাদের জন্য খুব প্রয়োজন হবে। আমরা বিভিন্ন বাক্যে, আগে তো বাক্য শিখেছি, সেই বাক্যগুলোতে আমাদের পছন্দ অনুযায়ী দিকের এই শব্দগুলোকে আমরা নিয়ে বসিয়ে নিজেদের মতো করে বাক্য বানাতে পারবো। তাহলে প্রথম দিকের আরবি দিক সংক্রান্ত শব্দটি হচ্ছে উত্তর। উত্তরের আরবি হচ্ছে শিমাল, আমরা ইতোপূর্বে শিখেছি। শিমাল শব্দের অর্থ হচ্ছে উত্তর। দক্ষিণের আরবিও আমরা ইতোপূর্বে শিখেছি। জানুব শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ। শিমাল অর্থ উত্তর, জানুব অর্থ দক্ষিণ। আমরা বলতে পারি শিমাল সে জানুব অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ। তারপর মাশরিক শব্দের অর্থ হচ্ছে পূর্ব। পূর্বের আরবি হচ্ছে মাশরিক। মাশরিক অর্থ পূর্ব। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটির আরবি হচ্ছে মাশরিক অর্থাৎ তাতলু'উশ শামস মিনাল মাশরিক, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। আচ্ছা, মাশরিক অর্থ পূর্ব। তারপর পশ্চিমের আরবি হচ্ছে মাগরিব। আমরা এই যে মাগরিবের নামাজ পড়ি সাধারণত সলাতুল মাগরিব বলি। কারণ কি এটিকে মাগরিব বলা হয়? কারণ পশ্চিম দিকে সূর্যটি অস্ত যায়, যখন সূর্য অস্ত যায় তখনই মাগরিবের নামাজের ওয়াক্ত আসে। এই জন্য এই নামাজকে বলা হয় মাগরিবের নামাজ। মাগরিব শব্দের অর্থ হচ্ছে পশ্চিম। মাগরিব, এই তাগরুবুশ শামস অর্থ হচ্ছে সূর্য অস্ত যাওয়া, একই শব্দ। তাগরুব অর্থ অস্ত যায়।
মাগরিব একই বর্ণ থেকে, তাহলে মাগরিব এই জন্য পশ্চিমের আরবি হচ্ছে মাগরিব। আবার মাগরিবের কিন্তু আরেকটি অর্থ আছে, মরক্কোর আরবি নাম কিন্তু মাগরিব। আমরা যে একটি দেশের নাম জানি মরক্কো, এই মরক্কো দেশটির আরবি নাম হচ্ছে মাগরিব। আচ্ছা, তাহলে পশ্চিমের আরবি নাম মাগরিব, মাগরিব অর্থ পশ্চিম। তারপর আমরা চলে যাব ডান এবং বামের আরবি শিখব। যদি আমি ডান পাশে বলতে চাই, ডানের আরবি হচ্ছে ইয়ামিন। ডান, আমরা ডান হাতকেও কিন্তু ইয়ামিন বলি, ডান হাতকে ইয়ামিন বলি, ডানের আরবি ইয়ামিন। তারপর বাম, বামের জন্য আমরা শিমালও ব্যবহার করে থাকি, যেটি উত্তর হিসেবে আমরা ব্যবহার করি। আবার বামের আরেকটি আরবি আছে ইয়াসার, ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বাম দিক বা লেফট সাইড। তারপরে উপরে নিচের আরবি আমরা দেখব, সামনে পেছনের আরবি দেখব। প্রথমে সামনে আরবি হচ্ছে আমাম, বলে না আমামাক, অর্থাৎ আপনার সামনে, তোমার সামনে, ইন ফ্রন্ট অফ ইউ, আমামাক অর্থাৎ তোমার সামনে। এই আমাম শব্দের অর্থ হচ্ছে সামনে। তারপরে পেছনের আরবি কি? খলফ, খলফুন শব্দের অর্থ হচ্ছে পেছনে বা খলফা, খলফ শব্দের অর্থ পেছনে, খলফাক অর্থ তোমার পেছনে, আমামাক তোমার সামনে। আমাম এবং খলফ এটি মনে রাখলেই আমরা মনে রাখতে পারবো সামনে এবং পেছনে। তারপর উপরে নিচে, এবার উপরের আরবি কি? ফাওকা, ফাওকুন শব্দের অর্থ হচ্ছে উপরে। আচ্ছা, এই উপরে বোঝানোর জন্য কিন্তু আরো কতগুলো শব্দ রয়েছে। আলা শব্দের অর্থ উপরে ব্যবহৃত হয়, কিন্তু সেটি হরফ অন্যান্য শব্দের সাথে বসে ভিন্ন অর্থ তৈরি করে। আমরা সাধারণত দিকের নাম হিসেবে উপরে, যেটি আমরা উপরের দিকে মিন করি, সেটির আরবি হচ্ছে ফাওক, ফাওকুন বা ফাওক, ফাওক অর্থ উপরে। তারপরে নিচে, নিচের দিকে যদি মিন করি আমরা, সেই নিচে হচ্ছে দিক মিন করাটি হচ্ছে তাহত বা তাহতা, তাহত শব্দের অর্থ হচ্ছে নিচে। আচ্ছা, তাহলে ফাওক অর্থ উপরে আর তাহত অর্থ নিচে, তাহত ফাওক উপরে এবং নিচে। এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। আমরা প্রথমে রং সংক্রান্ত বাক্যে কিভাবে রঙের নামগুলোকে ব্যবহার করতে হয় সেটি শিখেছি। তারপর আরো কিছু প্রয়োজনীয় রঙের আরবি নাম শিখেছি। এভাবে যেন আমরা রঙের সংক্রান্ত বাক্যগুলোতে শব্দগুলোকে ব্যবহার করতে পারি। এরপর আমরা দিক সংক্রান্ত বাক্য শিখেছি এবং তার পাশাপাশি দিকগুলোর আরবি নাম শিখে নিয়েছি। আমাদের মূল ক্লাসের আলোচনা ছিল এতটুকু। আজকের ক্লাস এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।